বললেন তাদের সাথে শত্রুতা আমার সাথে, তাদের টার্গেট আমি, তারা চাচ্ছে আমাকে মারতে, তোমাদের কাউকে হত্যা করতে চাচ্ছে না, তোমরা সবাই চলে যাও। সেদিন সাথীরা বলেছিল আপনাকে যদি ফেলে আমরা জান বাঁচানোর জন্য চলে যাই, কাল হাসরের ময়দানে নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো। আমার নবী যদি জিজ্ঞেস করে আমার হোসেনকে কারবালায় একা ফেলে তোরা জান বাঁচার জন্য চলে এসেছিস, এই জান আমাদের দরকার নাই, একজন উঠে বলে আরে একটা জান কেন, যদি 100টা থাকতো 100 বার জিন্দা হয়ে 100 বার আমি শাহাদাত বরণ করতে রাজি আছি। শিকার আগ্রহ যাদের আছে, কারণ আমি বিশ্বাস করি আপনি যে পজিশনে থাকেন না কেন, যে প্রফেশনে থাকেন না কেন, আপনি যদি একজন আল্লাহর বান্দা, নবীকে মাননেওয়ালা, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, স্কুলের ছাত্র হয়েও আপনি ইসলামের খেদমত করতে পারবেন। সুবহানাল্লাহ হয় না আরে জোরে? হয় না, হয় না আরে জোরে? কারণ বান্দা যতবার আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলে, রহমান খুশি হয়, শয়তান নারাজ হয়। শয়তান রেজারে, শয়তানকে যাদের নারাজ করানোর ইচ্ছা তারা সুবহানাল্লাহ জোরে বলবে। সুবহানাল্লাহ হর ইয়াই যাতে আয়নারা হইরা সুবহানাল্লাহ হয়তো সাথে নিয়ে আর বলবে গেল দেখবে সব তার পূজারা করি না বাদ না আর কিলে জোতার বাড়ি মারা হতো হাবিদি তুইলে জোতার বাড়ি, শয়তানের জোতার বাড়ি দিলে কেউ হনো কষ্ট হইবেন না, হনো গোপন গোপন হনো কানেকশন আছে না, বিয়াইওয়ালা আছে নি, হনো মনে কষ্ট হইবেন, হনো সুযোগ। আমরা রহমান ওয়ালা, আমরা কি ওয়ালা পাই নাই, আর একটু জোরে বলেন আমরা কি ওয়ালা? আমরা রহমান ওয়ালা। শয়তান ওয়ালার গোষ্ঠী দেখিলে শয়তান ওয়ালার লগে আমাদের কোনো কানেকশন, যদি মাঝে মধ্যে এক কানা মিস কল দিয়ে দিই আলাদা কথা, কানেকশন না লাগাই কথা বলে না। তো মনোযোগ, উলামায়ে কেরাম যারা আছেন আপনারা শুধু আমার জন্য একটু দোয়া ট্রান্সফার করেন, আমি আপনাদের এখান থেকে বিদায় নিয়ে কুমিল্লা চলে যাব। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আপনারা পোস্টারের মধ্যে দেখেছেন এখানে শহাদায়ে কারবালার স্মরণে ৬ষ্ঠ বারের মতো মাহফিল। কতবারের মতো? এই ২০২২ সালে, এই বসেন বসেন, এই ৬ বারের মতো যে আয়োজনটুকু ২০২২ সালে আপনারা দেখছেন, প্রথম যেবার এই কমিটির মাধ্যমে মাহফিল হয়েছিল তখনকার দেখা এরকম হয়তো একজন দুইজন, অনেকে এখানে আছেন নাকি? প্রথমবার যে আয়োজনটা হয়েছে এটা বড় নাকি এটা বড়? জোরে আরো জোরে। ওই আয়োজনটুকু ছোট ছিল, অনেক ছোট, এটার তুলনায় অনেক ছোট, আমি দেখি না, তারপরে বলছি। এখান থেকে একটা শিক্ষা মনে রাখবেন, যেই কাজটা রবের জন্য হয় এটা শুধু বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। যে কাজটা আপনি, যে কোনো কাজ শুধু আপনি আপনার রবের জন্য করতে হবে, বাস এতটুকু। মহব্বত থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের, অন্তরে লক্ষ্য থাকবে মানবতার হেদায়েতের, মানবতার উপকারের, অন্তরে নিয়ত থাকবে রবেরকে সন্তুষ্টি করা। মনে রাখবেন, জেনে রাখবেন, কেউ আপনার সাথে থাক না থাক, আপনার সেই কাজ করার সময় চলে আসলে রহমান গোপন ভাবে আপনাকে সহযোগিতা করতে থাকবে। দ্বিতীয় নম্বর কথা আমি বলছি শুধু আপনারা মিলাবেন। এই প্যান্ডেলে অনেক মাহফিল কমিটি আছে, অনেকে আছে যারা নিজ নিজ জায়গা থেকে মাহফিল সাজান। আমি বলছি আপনারা দেখেন মিলেন কিনা। মাহফিল যখন ক্যাং করতাম আমারে মা জাগানো আর বলি হবে তাইও কিছু আর টাইম হলো, তাইও কিছু আর বাম হলো, তাইও আইজ। আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ, তোমারা বইও চাই গরম হাল তো কেন ফ্রি হলে বসে দেখে ইদারা হতা মাত্র করোনা তোর কেন উড়িয়েছি ইয়েও কাছে বের কাজাল আছে। আচ্ছা বাস হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে অনেক মাহফিল কমিটি ভাইয়েরা আছেন, কিংবা মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত অনেক ভাইয়েরা আছেন। আমি বলছি আপনারা মিলান, আপনাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে, মাহফিলের আপনারা ডেট শিডিউল করেছেন, 1 মাস বাকি আছে, আপনারা ফিল্ডে নেমেছেন, মাহফিলের বাকি আছে 2-3 দিন, নাই 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 কেমনে করবো নাই নাই নাই, যতটুকু কালেকশন হওয়ার অতটুকু মাহফিলের বাকি আছে, সবার মধ্যে টেনশন।
কেমনে 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 কি করব, কেমনে কি করব, কেমনে তাবরুক করব, কেমনে প্যান্ডেল করব, কেমনে লাইট করব, কেমনে করব, এই কেমনে কেমনে করতে করতে মাহফিলের দিনটা চলে আসে। মাহফিলের মাইক বাইজে যায়, মাহফিলের নাতে রসুল কোরআন তেলাওয়াত চলে, মাহফিলে বক্তারা এসে মাহফিল করে, সব কিছু মিলাদকে মোনাজাত হয়, আবার মোনাজাত হয়ে তাবরুক নিয়ে সবাই চলে যায়। এবার ঘরে যায় ভাবতেছে 3 দিন আগে ভাবছিলাম কেমনে কেমনে করবো, এটার কেমনে কেমনে হয়ে গেল। পিছন থেকে একজন বলে কেমনে কেমনে না, কেমনে এমনে হয়েছে। এরকম অনেক সাক্ষী এখানে আছে। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? প্রায় সময় বলি, আমি আজকেও বলছি, আমরা আল্লাহকে নামে চিনেছি, বুঝার চেষ্টা করি নাই, তাই আমাদের অধপতন। আমরা নবী রাহমাতুল লিল আলামিনকে নবী নামে চিনেছি, নিয়ামত কতটুক দামি সেটা বুঝার চেষ্টা করি নাই। কোরআনকে আল্লাহর কিতাব নামে জেনেছি, কোরআন যে কত বড় গাইডলাইনার বুঝার চেষ্টা করি নাই। না বুঝার চেষ্টা করার কারণে উপলব্ধিটা আসে নাই, উপলব্ধি না আসার কারণে গুরুত্ব বুঝি নাই। তাই তো আল্লাহর বাণী কোরআন, যেটা পড়লে রবের সাথে কথা বলা হয়, 12টা মাসে শুধু রমজান মাসে খোলা হয়, 11 মাস পর্যন্ত কোরআন বন্ধ হয়ে পড়ে থাকে। না জানার কারণে নয়, না বুঝার কারণে। আমি অনুরোধ জানাবো ভাই, ওই এই এই 1 মিনিট, আমি বলছি উনি মুরব্বী মনে হয়, ওনাকে চেয়ার দেন। এই যে উনি মুরব্বী মনে হয়, বসতে কষ্ট হচ্ছে, ওনাকে চেয়ার দিয়ে বসে দেন, সমস্যা নেই, উনি মুরব্বী। দাদা চেয়ারে বসলে না ফিরেন নো চেয়ারে। সিটিং এ নাই মানলার কেন নাকি এটা মেড ইন জাপানি চলিছি মানলার বা সিটিং এ তাইলে মাইতু আর জাপানি তাইলে চুপ করে তাইলেও চলিব, সমস্যা নেই। এবার একটু খেয়াল করেন, তাইলে আল্লাহ দিয়েছেন এই পর্যন্ত কোনো কাজ আটকায় রাখে নাই, এমনে না তেমনে করে দিয়েছে। বলেন না রে ভাই? আরো সহজ করছি, অনেক প্রবাসী ভাই এখানে আছেন, বিদেশ যাওয়ার জন্য সব রেডি, টিকেটও মোটামুটি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু টাকা। সেই প্রবাসী ভাইটা বিদেশ যাইয়া 5 বছর কামাইয়া বাঙ্গাগড়কে 4 তলা বিল্ডিং বানাই আসছে। একজনে জিজ্ঞেস করে, যাওয়ার আগে তো ফাঁস নাই, এখন কেমনে কেমনে? সুবহানাল্লাহ বলেন না? ঠিক বললে সওয়াব পাইতেন না, সুবহানাল্লাহ বললে সওয়াব পাবেন। আরো জোরে, বাস্তব না বাস্তব? আরো জোরে বলেন, বাস্তব না বাস্তব? এই পর্যন্ত টাকার অভাবে কোনো মেয়ের বিবাহ ঠিকই আছে? কোনো কাজ বন্ধ হয়ে আছে? অনেকে গর্বানার সময় টাকা নাই, এস্টিমেট করছে, মিস্ত্রি বলছে যে 5 লাখ টাকা লাগবে, কাজে নামলে দেখা যায় 15 লাখ। হয় না মনে আপনাদের? এস্টিমেট দিছে 5 লাখ, রড এত টন, সিমেন্ট এত টন, যখন নামে গেছে ধুমা 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 15 লাখ। দিন আয়াতুল তো নোয়াসিন আতুল তো আসিল দিন 10 লাখ 80 হতো। আল্লাহ হত আই নাই না, টেনশন। আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন, জয় আমাদের, কারণ আমাদের রহমান আছে, আমাদের রউফুর রহিম আছে, আমাদের কালামুল্লাহ কোরআন আছে। আমরা কেন পিছায় পড়বো? নিশ্চয় আমাদের কোন একটা জায়গায় মিসিং আছে। জোরে বলেন না? মিসিংটা যদি আমরা ধরতে পারি, ধরার পরে যখন আমরা একটু লিস্ট দিতে পারি, তাহলে আমরা মোটামুটি দেখুন যে আবার রিকভার হওয়া শুরু করব। পৃথিবীর বুকে মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। সবার মনোযোগ আকর্ষণ করব। এবার আসেন, এখানে প্রথম আপনাদের পোস্টার দিয়ে ওয়াই শুরু লেখা আছে, দেখবেন, কতলে হুসাইন আসল মে মর গই ইয়াজিদ হ্যায়। চোখে দেখছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়েছে, চোখে দেখছি ইমাম হুসাইন কতল হয়েছে, গর্দান আলাদা, দেহ আলাদা। চোখে দেখছি ইমাম হুসাইনের বাহিনী পরাজিত হয়েছে, চোখে দেখছি ইমাম হুসাইনের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি আলামদারের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি কারবালার সৈনিকদের রক্ত প্রবাহিত হয়েছে, চোখে দেখছি পানির তৃষ্ণার কষ্ট ওনারা পেয়েছে, চোখে দেখছি যুদ্ধের পরাজয় ওনারা হয়েছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে জিতে গিয়েছে ইমাম হুসাইন, পরাজয় হয়েছে ইয়াজিদ। কেমনে কেমনে কেমনে? তার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। 2022 সালের এই আদর্শ পাড়ার আপনাদের মাহফিলটাই সাক্ষ্য দিচ্ছে, ইয়াজিদের কোনো নাম নাই, ইমাম হুসাইনের নাম আছে। যে জিতে তারে লইয়া না বাবা, খেলা জিবে যে দিবে লইরা হাত তুলি না আছে তো জিবে টিবে লইয়া না আসতে লাগুন হাত দে। চোখের দেখা আলাদা, রবের বিচার আলাদা। শিক্ষণীয় বিষয়, গভীর মনোযোগ। চোখের দেখা আলাদা,
রবের বিষয় আলাদা, দুনিয়ার বাস্তবতা আলাদা, রবের মর্জি আলাদা। দুনিয়া দেখছে ইমাম হুসাইন কতল হয়ে পরাজিত হয়েছে, কিন্তু রবের ইচ্ছা ছিল ইমাম হুসাইন পরাজিত, ওই পরাজিতকে কিয়ামত পর্যন্ত জয়ের আসনে অলঙ্কিত করে কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের নামকে স্বর্ণাক্ষরে আশিকদের অন্তরে লিপিবদ্ধ করা। এটার মাধ্যমে আল্লাহ শিখাতে যাচ্ছে, ও আমার বান্দারা, অনেক সময় তুমি ধৈর্য ধরতে গিয়ে চাচার কাছে পরাজিত হবা, জেঠার কাছে পরাজিত হবা, বউয়ের কাছে পরাজিত হবা, স্বামীর কাছে পরাজিত হবা, নেতার কাছে পরাজিত হবা, এলাকার কাছে পরাজিত হবা। চুরি না করো, চুরির অপবাদ তোমাকে নিতে হবে, সম্পত্তির ভাগ তোমার অন্য কাউকে দিয়ে দিতে হবে, তোমার টাকা নাই, তোমার পাওয়ার নাই। কিন্তু তুমি যদি ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো সন্তুষ্টি নিয়ে, আমি ওয়াদা দিলাম ইয়াজআল্লাহু মাখরাজান, সমস্ত বিপদ থেকে আমি বের হওয়ার রাস্তা ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, জোরে 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 বলেন মারহাবা। এবার আসেন শিক্ষণীয় কিছু বিষয়, কারণ কারবালার সাথে আমাদের জীবনের একটা সম্পর্ক আছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে যা যত রকম কষ্ট পেয়েছেন, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের আছে। জোরে করে বলেন। আপনি সুইসাইড করেন কোন দুঃখে? ডিপ্রেশন আনতে বইরে মোবাইলকে বন্ধ করি বইতে কি কি দেখো বড় কষ্ট। ইমাম হোসেনের তো বেশি না, জোরে বলেন না, আরো জোরে বলেন না। এমন অনেক বাবা এখানে আছে, নিজের ভিতরে গেঞ্জিটা ফাটা পড়ে সন্তানকে বছরে 4-5টা কাপড় কিনে